আচ্ছা, এবার আমরা 3-এর দাগের অঙ্কগুলো করি। 3-এর দাগে বলছে নিচের অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করি এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত, লঘু অনুপাত না সাম্যানুপাত তা লিখি। ঠিক আছে, আমরা তো অলরেডি থিওরিতে এগুলো পড়ে নিয়েছি। তো ঠিক আছে, যাদের থিওরিটা নেই আমি তাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, থিওরিটা পড়ে নিয়ে একটু। থিওরিটা না পড়লে কিন্তু অঙ্কগুলো করা যাবে না। ঠিক আছে, অঙ্কগুলো সোজা, খুবই সোজা। যেটা করবো সেটা হচ্ছে, ধরো এর অঙ্কটা আমি যদি দেখি, 8:6 আছে, 3:6 আছে, আর 26:13 আছে। আচ্ছা, রুলটা হচ্ছে মিশ্র অনুপাত বার করতে গেলে আমাকে প্রথমে সব কটার যে পূর্বপদ সেগুলোকে গুণ করতে হবে, আর উত্তর পদগুলো গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 8 × 3 × 26, এটা হচ্ছে গিয়ে তোমার পূর্বপদগুলোর গুণফল। আর উত্তর পদগুলোর গুণফল কত হচ্ছে? 6 × 6 × 13। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে তাহলে মিশ্র অনুপাত হচ্ছে নিচেরটা। ঠিক আছে, এরপর এটাকে আমি একটু ভেঙে নেব। ভেঙে নিলে হচ্ছে গিয়ে তোমার দুদিক দিয়ে কিছু কেটে যাবে নিশ্চয়ই। হ্যাঁ, কারণ অনেকটাই বড় আছে তো। 2 দিয়ে কাটবে 6টা। আচ্ছা, 13কে 2 দিয়ে কাটলে 26 হবে। আচ্ছা, আর কি কিছু কাটা যাবে? হ্যাঁ, 2 দিয়ে 4 দিলে 8 হবে। আর 2, এটা 3 হবে, এটা 2 হবে। আলটিমেটলি এটা এসে গেল 2:3। তাই তো? ঠিক করেছি নাকি কিছু ভুল করেছি? না, আমি ভুল করেছি। এখানে তোমার 2 × 2 = 4 হবে কোথাও কোনো একটা জায়গায়। কারণ এই যে এইখানটা, এখানে আমি একটা কেটেছিলাম কিন্তু সেখানে 2 পড়েছিল। ঠিক আছে, তাহলে 4 হয়ে যাবে। তাহলে 4:3 হচ্ছে গিয়ে এর মিশ্র অনুপাত। ঠিক আছে, এবার দেখা যাক এই এই অনুপাতটা গুরু না লঘু নাকি। আচ্ছা, মিশ্র গুরুপূর্ণ লঘু অনুপাত না সাম্যানুপাত তা লিখি। আচ্ছা, এবার 4:3 পূর্বপদ কত? 4। উত্তর পদ কত? 3। তাহলে 4 > 3। তাহলে এটা তোমার কি হবে? গুরু অনুপাত, যেহেতু তোমার পূর্বপদটা উত্তর পদের থেকে বেশি। ঠিক আছে, এর পরেরটা আমরা দেখি। পরেরটাতে বলছে 7/5 7/5 = 3, 5/7 1/16, কমা তাই তো? হ্যাঁ, 3:16, তাই তো? এরকমই বলেছে। ঠিক আছে, 3:16। এবার এর ক্ষেত্রে যেটা করব আমরা, সেটা হচ্ছে এর ক্ষেত্রে আমি প্রথমে, হ্যাঁ, আমি একই একই নিয়ম করব। আমি সবকটা গুণ করে দেবো, সবকটা লেফটকে গুণ করে দেবো। লেফট মানে পূর্ব পদগুলো। 7/5 × 5/7 × 3। আর উত্তর পদগুলোকে গুণ করি। 3 × 1/16। আমি 1/16কে 16 আর 1 17/16 করে দিলাম, ইন্টু 16। তাহলে ইকুয়াল টু 5 5 কেটে গেল, 7 7 কেটে গেল। বাঁ দিকে এখানে পড়ে থাকছে কত? এখানে পড়ে থাকছে হচ্ছে 3। আচ্ছা, এই ডান দিকে দেখো, 16 16 কেটে গেল, তাহলে 3 17 কত পড়ে? 300, 16 16 কেটে গেল, তাহলে এখানে তোমার পড়ে থাকছে হচ্ছে 17। ঠিক আছে, কিন্তু একটা জিনিস দেখো এখানে আছে। ঠিক আছে, 3 17 51 আমি লিখি আপাতত। আচ্ছা, এবার 3 দিয়ে দুদিকে ভাগ করে দিই, তাহলে 1:17 হয়ে যাবে। 3 17 51। এবার দেখো, একটা 17 থেকে ছোট, তাহলে তাহলে এটা হচ্ছে একটা লঘু অনুপাত। ঠিক আছে, বোঝা যাচ্ছে? নাম্বার সি তে যাচ্ছি। নাম্বার সি বলছে 8:5। আচ্ছা, এই পাতাতে শুধু দুটোই করা আছে। আমরা আবার পরের অঙ্কটা পরের পাতায় গিয়ে করি, কারণ এখানে আর যায়, এখানে এখানে এইটাতে দুটোই আমি লিখেছিলাম অ্যাকচুয়ালি। আচ্ছা, নাম্বার সিটা আমরা করি। সিতে কি বলছে? সিতে বলছে 8:5, 7:12 আর 22:13। অ্যাজ পার দ্য রুল আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে সবকটাকে পূর্বপদগুলোকে গুণ করতে হবে। তাহলে 8:7 × 5 × 12 × 13। তাহলে আমার হয়ে গেল। এবার সবকটা গুণ হয়ে গেল, তাহলে এটাই হচ্ছে আমার মিশ্র অনুপাত। এবার এটাকে একটু ছোট করে ভেঙে নিই আমি, ছোট ছোট করে। দুই দুই 8কে যদি আমি ভাঙি, 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে 4, এখানে 6। ঠিক আছে, 22কে যদি আমি ভাঙি, 22কে দুই 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 দিয়ে করলে 11, আর 2 দিয়ে এখানে করলে 3।
ঠিক আছে, আর কি কিছু ভাঙা যাবে? আমার আপাতত আর কিছু মনে পড়ছে না। তাহলে আমি করি যেটা, সেটা হচ্ছে 4 7 28, 28 ইন্টু 11 ইস টু 3 তাহলে 39, 39 ইন্টু 5। আচ্ছা, 28 ইন্টু 11 কত হয়? 8 11 88, 8 হাতে হলো 8, 11 দোকানে 22 আর 8 হচ্ছে 30। ঠিক আছে, আর 5 দাম 45, 50 হলে 4, 3 5 15 আর 4 16 17 18 19। তাহলে এটা হচ্ছে আমার মিশ্র অনুপাত। এবার কি এটা লঘু না গুরু না কি সেটা বার করতে হবে। 308 আমার গ্রেটার দেন 195। আচ্ছা, 308 যদি গ্রেটার দেন 195 হয়, তাহলে পূর্ব পদটা বেশি, তাই তো, উত্তর পদের থেকে। তাহলে এটা কি হবে? গুরু অনুপাত হবে। ঠিক আছে, আমরা তার পরের অঙ্কটায় যাই। ডি ডি বলছে 2/3:5, কমা দিয়ে 7/8 ইন্টু ইস টু 2। তাহলে আবার কি হবে? পূর্ব পদগুলো সব গুণ হয়ে যাবে, 2/3 ইন্টু 7/8, উত্তর পদগুলো গুণ হয়ে যাবে 5 ইন্টু 2। আচ্ছা, এবার এখানে তাহলে কি হচ্ছে? এখানে তোমার হচ্ছে ইকুয়াল টু 2 কে 4, 7/12 ইস টু 5 দুগুণে 10। আচ্ছা, এতখানি তো কোনো অসুবিধা নেই। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে। আমি যেটা করতে পারি, 12 দিয়ে উভয় পক্ষে গুণ করতে পারি। তাহলে 7/12 ইন্টু 12 ইস টু 10 ইন্টু 12। তাহলে ইকুয়াল টু তোমার হয়ে যাচ্ছে হচ্ছে 12 12 কেটে গেল 7 ইস টু 120। এখানে আমি লিখে দিচ্ছি 12 দিয়ে গুণ করে পাই, গুণ উভয় পক্ষে। আচ্ছা, আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে 7:120 হয়ে গেল। 7:120 তে 7 120 থেকে অনেক ছোট, তাহলে এটা একটা লঘু অনুপাত। আচ্ছা, এবার আমি একটা বড় অঙ্কে চলে যাচ্ছি। কি বলছে? রিতা 100টি অঙ্কের মধ্যে 60 অঙ্ক সঠিক করেছে, 60, আর বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক করেছে। ঠিক আছে, অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক ঠিক করেছে। প্রথম যেটা কাজ সেটা হচ্ছে প্রথমে রিতার কেসটা দেখি। রিতা কি করছে? রিতা 100টির মধ্যে 60টি সঠিক করেছে। তাহলে দেখি রিতার ক্ষেত্রে সঠিক অঙ্ক ইস টু টোটাল অঙ্ক, মানে হচ্ছে গিয়ে তোমার মোট অঙ্ক। এটা কত হবে? এটা হচ্ছে সঠিক অঙ্ক কত করেছে? 60টা করেছে, আর মোট অঙ্ক কত? 100টা। তো এটার ক্ষেত্রে এরকম হচ্ছে। আচ্ছা, এবার বিনয়ের ক্ষেত্রে দেখি। বিনয়ের ক্ষেত্রে সঠিক অঙ্ক ইস টু মোট অঙ্ক। আচ্ছা, বিনয় এই অঙ্কে 40টির মধ্যে 80টির মধ্যে 50 সঠিক করেছে। 50:80। তাহলে এইটা হচ্ছে দুটো অনুপাত আলাদা 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 করে বেরোলো। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অনুপাতের বয়স কে বেশি অঙ্ক ঠিক করেছে। তাহলে রিতার মানে রিতার সঠিক অঙ্ক ইস টু বিনয়ের সঠিক অঙ্ক যদি আমি করতে হয়, তাহলে রিতার ক্ষেত্রে কত? 60/800। আচ্ছা, আর এদিকে কত হচ্ছে বিনয়ের ক্ষেত্রে? 50/80। এরকম আমি ইস্টু করে লিখব। এরপর আমার যেটা করতে হবে, এটাকে আমাকে পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে যেতে হবে। দেখবো যে কোনটা বড় কোনটা ছোট। 0 0 কেটে গেল, 2 দিয়ে 3, 2 দিয়ে 5, 0 0 কেটে গেল, 5-এর বাঁ দিক আছে 3-এর 5, ডান দিক আছে 5-এর 8। ঠিক আছে, পূর্ণ সংখ্যা যদি নিয়ে যেতে হয় আমাকে 40 দিয়ে দুদিকে গুণ করতে হবে। ঠিক আছে, কারণ 5 আর 8-এর লসাগু হচ্ছে 40। আচ্ছা, তাহলে 3/5 ইন্টু 40, 5/8 ইন্টু 40, ব্যাপারে লিখে দেবো 40 দিয়ে গুণ।
40টা হচ্ছে লসাগু, আর কিছুই না। 5 আষ্টে 40, 8 দিয়ে 5, 3 আষ্টে 24, 5 5-এ 25। এবার তুমি একটা জিনিস দেখো, 24 25, রীতা হচ্ছে 24-এ, বিনয় হচ্ছে 25-এ। 24 ছোট না 25 ছোট? 24 ছোট। তাহলে দেখা যাচ্ছে 24 লেস দ্যান 25। তাহলে হচ্ছে বিনয় বেশি সঠিক অঙ্ক করে, কারণ প্রকাশ হচ্ছে অনুপাতে প্রকাশ করতে কে বেশি অঙ্ক ঠিক করেছে। তাহলে বিনয় বেশি অঙ্ক ঠিক করেছে, যেহেতু অনুপাতে দেখা গেল যে বিনয়ের ক্ষেত্রে বেশি হচ্ছে, 25টা হচ্ছে বিনয়ের ক্ষেত্রে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। চলো আমরা পরের অঙ্কটা দেখি। আচ্ছা, 5 নম্বর অঙ্কটা কি বলছে? এবছর মাধ্যমিক পরীক্ষা আমাদের বিদ্যালয়ে 150 জন পরীক্ষার্থীর মধ্যে 100 জন গ্রেড এ পেয়ে পাশ করেছে, উত্তীর্ণ হয়েছে। পাশের বিদ্যালয়ে 100 জন পরীক্ষার্থীর মধ্যে 80 জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এবার মাধ্যমিক কোন বিদ্যালয়ে গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে তা অনুপাতে প্রকাশ করতে চাই। এটা পুরোপুরি এক্স্যাক্টলি আগের অঙ্কটার মতো। ঠিক আছে, তাহলে আমি কি করব? প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে, প্রথমে আমাদের বিদ্যালয়ে ধরি আমি। আমাদের বিদ্যালয়, আমাদের বিদ্যালয়ে কি হচ্ছে? 150 জন পরীক্ষার্থীর মধ্যে 100 জন গ্রেড এ পেয়ে পাস করেছে। তাহলে গ্রেড এ পাওয়া স্টুডেন্ট পরীক্ষার্থী ইস টু মোট পরীক্ষার্থী এটা কত হচ্ছে? এটা হচ্ছে 100, আর মোট পরীক্ষার্থী কত? 150 জন। ঠিক আছে, এবার পাশের বিদ্যালয়। গ্রেড এ পাওয়া পরীক্ষার্থী একদম একই রকম ভাবে আমি করছি। ইস টু মোট পরীক্ষার্থী। এটা কত হচ্ছে? পাশের বিদ্যালয়ে কি বলছে? 100 জন পরীক্ষার্থী মধ্যে 80 জন গ্রেড এ পেয়ে পাস করে। তাহলে 80 ইস টু 100। তাহলে দুটো 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 বিদ্যালয় পেয়ে গেলাম। এবার হচ্ছে গিয়ে আলটিমেটলি আমরা কি বলেছি যে গ্রেড এ পেয়ে কে ভালো ফল করেছে। তাহলে গ্রেড এ, তাহলে আমাদের বিদ্যালয়ের গ্রেড এ, বিদ্যালয়ের গ্রেড এ পাওয়া স্টুডেন্ট ইস টু পাশের বিদ্যালয়ের গ্রেড এ পাওয়া স্টুডেন্ট কত হচ্ছে? আমাদের বিদ্যালয়ে 100 ইস টু 150, সরি আমি ডিভাইডেড বাই করেছি, 100 ডিভাইডেড বাই, কিন্তু এখানে তো আমাকে ইস টু করতে হবে। আচ্ছা, আমি যেটা করতে পারি, হ্যাঁ ঠিক আছে, আমি 100 100 বাই 150 করে দিই আমি। 100 বাই 150 ইস টু পাশের বিদ্যালয়ের গ্রেডে হচ্ছে 80 100। আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা। তাহলে 150 আর 100 তোমার যদি আমি এখানে, আচ্ছা আমি একটু ছোট করে নিই, 0 0, 5 দিয়ে 2, 5 দিয়ে 3। আচ্ছা, 80 দিয়ে 20 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে 4, 20 দিয়ে ভাগ করলে 5, তাহলে হচ্ছে 2 এর 3 ইস টু 4 এর 5। পূর্ণ সংখ্যা নিয়ে যেতে গেলে আমাকে যদি উভয় পক্ষে 15 দিয়ে গুণ করি, 3 দিয়ে 5, 5 দিয়ে 3, তাহলে ইকুয়াল টু 5 দুগুণে 10 ইস টু 3 4 12। আচ্ছা, তো 10 ইস টু 12 তাহলে হচ্ছে, এবার তুমি বলো 10 12 থেকে ছোট না বড়? তো 10 12 থেকে ছোট, তাহলে আমাদের বিদ্যালয়ের গ্রেড এ ছোট, পাশের বিদ্যালয়ের গ্রেড এ বড়। তাহলে পাশের বিদ্যালয় আমার এখানে বেশি গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে। পাশের বিদ্যালয়
ভালো ফল করেছে। বোঝা যাচ্ছে? যেহেতু 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 তোমার 10টা ছোট, সেই জন্য এটা হলো।